বেরিয়ে পড়েছি দুপুর না বিকেল 5টা বাজে। আর এই যে আমাদের আদি বারোয়ারি মন্দিরের স্বামী নারায়ণের মন্দিরে প্যান্ডেল চলছে। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কি ইঞ্চুকা ছাপার মেলায়। কারণ মেলা অনেকদিন হয়ে গেছে, তো আমরা সানডে ছাড়া তো আমাদের ছুটি নেই, আমরা যেতে পারি না। তো সানডে বিকেল মানেই আমরা কোথাও না কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ইঞ্চুকা মেলায় এবং আপনাদের আজকে দেখাবো মেলাটা কত বড় হয়। তো এই ঝাপান যে ধরনের মেলাগুলো হয় না, এগুলো গ্রামাঞ্চলে কিন্তু খুবই বিখ্যাত। কারণ মা বিশ্বহরীর পূজা করে থাকেন চাষিরা মিলে, চাষিদের উপর ডিপেন্ড করে এই পুরো মেলাটা বা পুজোটাকে পরিচালনা করা হয় যতটা আমি দেখেছি। কারণ তারা এই দিনটাতে প্রচুর পরিমাণে পুজো নিয়ে আসেন। আমরা তো পুজোর দিন যেতে পারিনি, নাহলে আপনাদের দেখাতে পারতাম। আর মেলাটা কত বড় দেখুন, আমরা যাচ্ছি শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তো যে গলিতেই ঢোকেন না কেন, কোথাও না কোথাও গিয়ে আপনার আর একটা রাস্তা মিলে যাবে। এত সুন্দর জায়গাটা। তো প্রত্যেক বছরই আমরা যাওয়ার চেষ্টা করি। একটা মানে হয়তো পুজোর দিনগুলোতে যেতে পারি না, কিন্তু পরে আমরা যাই কিছুদিন বাদে হলেও। তো যাচ্ছি আস্তে আস্তে। এই মানে 6টা বাজে তখনও কি ভিড়। আর এই জায়গাটা দেখুন, এই যে বলি হয়, এবছর প্রায় 7,000 ছাগ বলি দেওয়া হয়েছে শুনেছি আমরা এখানে গিয়ে। তো মন্দিরের কাছাকাছি আমরা প্রবেশ করেই গেছি, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে যাবো। আমার একটা গন্ধ থাকে যেহেতু এত বলি হয়। আর এই দেখুন পুজোর ডালা আমরা কিনছিলাম। তো পাশাপাশি আরও দোকান রয়েছে, আপনারা কিনে নিতে পারবেন এখান থেকে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করে দেখুন মায়ের মূর্তি যেটা রয়েছে আপনাদের দেখালাম। মন্দিরটা বেশ সুন্দর আর চারিপাশটা। আর এখানে প্রচুর লোকজনের মানে জমায়েত হয়েছে। আমিও একটু পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর মাকে প্রণাম করে নিলাম। কারণ এতদিন বাদে এসছি, বছরেই একবারই আসা হয় এখানে। আর এই মহান পুরুষকে দেখুন, গরম বৃষ্টি, তার জন্যও সে একটা দোকান থেকে পাখা কিনে হাওয়া খেতে শুরু করে দিয়েছে। আর এই মেলার কিন্তু প্রধান একটা জিনিস, এখানে খাট, আলমারি, তারপর মিটকেস, জানালা, দরজা, আলনা, বিভিন্ন ধরনের যাবতীয় কাঠের জিনিসও এই মেলায় পাওয়া যায়। তো আপনারা আসতে পারেন, ঘুরে যাবেন।